আজকের প্রোগ্রামের সম্মানিত সভাপতি উপস্থিত ওকে উপজেলার আমির আবুল ফজল হুজুর সহ মঞ্চবিষ্ট সকল স্তরের দায়িত্বশীল এবং নেতৃবৃন্দ এবং হলদিয়া পার্বত্য ইউনিয়নের আপমর জনসাধারণ, আসসালামু আলাইকুম। এই আওয়ামী লীগ পুরো বাংলাদেশকে একটি কারাগারে পরিণত করেছিল। মানুষের কেউ সত্য কথা বলতে পারে নাই, কেউ কারো অন্যায় করছে কথা বলতে পারে নাই। আওয়ামী লীগের অধিকার ছাড়া বাংলাদেশের যত জামাত ইসলামী, বিএনপি, আদার্স পলিটিক্যাল পার্টি ছিল, কারো কোনো অধিকার ছিল না। তারা শুধু গম, কোল, লুটপাট থেকে শুরু করে উন্নয়নের নামে ফ্লাইওভার করে ফ্লাইওভার থেকে 60% টাকা তারা সরিয়ে নিয়েছে এবং তারা যত কাজ করেছে সব কাজে কমিশন গিয়েছে। এসএলএম কোম্পানির পাচার করা টাকার 70% টাকা শেখ রেহানা এবং সজীব ওয়াজেদ জয় বাড়িয়ে নিয়েছে। শুধু এটা নয়, বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার 3টি বিভাগ, আইন বিভাগ, বিচার বিভাগ, শাসন বিভাগ, এই প্রত্যেকটি বিভাগ সরাসরি পুরো হাসিনার নির্দেশে পরিচালনা হতো। পুরো বিভাগ তাদের নির্দিষ্ট গতিতে পরিচালনা হয় নাই। শুধু তা নয়, সরাসরি আওয়ামী লীগ তথা খুনি হাসিনার নির্দেশনায় বিচার বিভাগ পরিচালনা হতো এবং তাদের নির্দেশনায় মেরুদণ্ডহীন নির্বাচন কমিশন তাদের এজেন্ডাকে বাস্তবায়ন করে গত 3টি নির্বাচন আওয়ামী লীগকে বিজয় লাভ করেছিল এবং 2001 সালের নির্বাচনও তারা তৎকালীন শেখ হাসিনার সাথে নেগোসিয়েশন করে ক্ষমতায় আসছিল। টোটাল 6টি নির্বাচনেই তারা অবৈধভাবে বাংলাদেশের ক্ষমতা দখল করে বাংলাদেশকে অন্যায়ভাবে পরিচালনা করেছিল। বাংলাদেশের মানুষ গত 16-17 বছর নির্বাচনে ভোট দিতে পারে নাই। তারা নির্বাচন কি জিনিস, যারা 20 বছর বয়স তারা নির্বাচনের সংজ্ঞায় প্র্যাকটিক্যাল বুঝে না। এভাবে করে বাংলাদেশকে তারা বাংলাদেশের দেশের মানুষের সাথে প্রতারণা করে প্রথম নির্বাচনে একটি সরকার গঠন করতে হলে 151টি আসন জয়লাভ করতে হয়। তার মধ্যে তারা 154টি আসনে কোনো নির্বাচনে হয় নাই। তারপরে নির্বাচনের রাতের দিন ভোট বক্সে ব্ল্যাক বক্সে ভোট পরিপূর্ণ হয়ে সকালবেলায় নির্বাচনের ফলাফল ঘোষণা করেছে। তারপরে নির্বাচন 2023 নির্বাচন তারা দামি কতগুলো প্রার্থী দিয়ে মানুষের সাথে প্রতারণা করে পুনরায় আওয়ামী লীগকে বিজয় লাভ করেছিল। এভাবে করে বাংলাদেশের মানুষের সাথে তারা প্রতারণা করেছিল। গত 16 বছর ধরে যেসব 300 আসনের এমপি যারা রাষ্ট্রীয় ভাতা এবং সম্মানী গ্রহণ করেছে, আমি দাবি করতেছি তাদের সমস্ত টাকা অবৈধ। তারা তাদের পুরো বেতন ছেড়ে নিছে, তারা বৈধ হবে না। এভাবে করে বাংলাদেশের মানুষের সাথে প্রতারণা করেছে, বাংলাদেশের মানুষকে ধোঁকা দিয়েছে। দীর্ঘ 16 বছর বিএনপি, জামাত, ইসলামী ছাত্র শিবির এবং সমস্ত বাংলাদেশের যারা সৎপথে ছিল তাদেরকে নির্মম নির্যাতন করে মিথ্যা মামলা দিয়েছে। আমাকে চট্টগ্রাম কলেজের হল থেকে রাতে 1টা বাজে ধরে নিয়ে গিয়ে 12টি মামলা দিয়ে এখনো পর্যন্ত আমার মামলা গাড়ি টানতে হয় এখান থেকে গিয়ে চট্টগ্রাম গিয়ে। এভাবে করে তারা বাংলাদেশকে একটি আইনের জাহিলিয়াতের মতো পরিবেশ সৃষ্টি করছে, তাসের রাজত্ব কায়েম করছে। কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্রলীগ, খুন, কারাফি, ধর্ষণ, অস্ত্রের যন্ত্রণা থেকে শুরু করে একটি অপরাজনীতির মাধ্যমে তাসের রাজত্ব কায়েম করে সমস্ত পরিবেশ বিশৃঙ্খলা করেছিল। এই দীর্ঘদিন পরে বাংলাদেশের ছাত্র জনতা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পাশাপাশি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, জামাত ইসলামী, বিএনপি সহ সকল রাজনৈতিক দল এই খুনি হাসিনাকে এবং আওয়ামী লীগকে বাংলার মাটি থেকে বিতাড়িত